ওয়েলকাম ব্যাক গুগল অ্যাডস এ টু জেড সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা রেসপন্সিভ অ্যাড সার্চ এর ডিসক্রিপশন, বিজনেস নেম, লোগো অ্যান্ড টাইটলিং নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা গুগল অ্যাডস এর অ্যাসেট সম্পর্কে জানবো। অনেকেই শুধু হেডলাইন আর ডিসক্রিপশন লিখে অ্যাড পাবলিশ করে দেন, কিন্তু গুগল অ্যাডস আরো অনেক অ্যাসেট রয়েছে যেগুলো ব্যবহার করলে আপনার বিজ্ঞাপন আরো বড়, আরো প্রফেশনাল এবং আরো আকর্ষণীয় দেখা যায়। আজকে আমরা এক এক করে সবগুলো অ্যাসেট দেখবো, এগুলো কাজ কি এবং কোন বিজনেসে কোন অ্যাসেট ব্যবহার করা উচিত। চলুন শুরু করি। তো আমি একটু নিচে স্ক্রল করলে এখানে এখানে দেখতে পাচ্ছেন মোর অ্যাসেট টাইপ। এটা আপনাদেরকে এরকম থাকতে পারে। তো আপনি ড্রপ ডাউনে এখানে এখানে ক্লিক করলে নিচে চলে আসবে অপশন। তো মোর অ্যাসেটের আমরা এখন দেখবো স্টেপ বাই স্টেপ। তো প্রথম আছে প্রমোশন। এটি ব্যবহার করা হয় যখন আপনার কোনো বিশেষ অফার থাকে, যেমন 20% অফ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ফ্রি শপিং, ঈদ অফার, নিউ ইয়ার ডিসকাউন্ট। যদি আপনার বিজনেসে ক্যাম্পাইন বা ডিসকাউন্ট থাকে তাহলে অবশ্যই প্রমোশন অ্যাসেট ব্যবহার করবেন। এতে বিজ্ঞাপন আরো আকর্ষণীয় দেখায় এবং মানুষ অফার দেখে বেশি ক্লিক করতে পারে। তো আপনি এটা অ্যাড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন এবং ভিতরে চলে আসবেন। এখন এখানে প্রথম আছে অকেশন। আপনার অকেশনটা কি, আপনি কোন বিষয়ের উপর এটা অ্যাড করবেন। এখানে যদি আপনার কোনো ইভেন্ট থাকে তাহলে আপনি সেটা অ্যাড করবেন, এবং যদি না থাকে তাহলে আপনি নন ইরা দেখে তো নিচে দেখবেন এখানে আছে আপনার ল্যাঙ্গুয়েজটা অ্যাড করবেন। আপনার যে ল্যাঙ্গুয়েজ হবে সেটা দিবেন। তারপর আপনার কারেন্সি আছে, কারেন্সিটা অ্যাড করবেন। কারেন্সি দেওয়ার পর প্রমোশন টাইপটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে আপনি আপনার বাজেটটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আইটেমটা কোন আইটেমের উপরে সেই আইটেমের নামটা দিলেন। দেওয়ার পর এরপর টাইটেলে এরপর আছে হলো ফাইনাল ইয়ার, আপনার ওই প্রোডাক্টের ফাইনাল ইয়ারটা এখানে দেওয়ার পর প্রমোশন ডিটেলসে আসলে এই জায়গায় আপনি প্রোমো কোড দিতে পারেন অথবা অন অর্ডার অফার এটাও রাখতে পারেন। যদি কোনো প্রোমো কোড থাকে তাহলে প্রোমো কোড রেখে এখানে আপনার প্রোমো কোডটি অ্যাড করে দিবেন। এভাবে রাখার পর আপনি এখানে সেভ দিবেন, সেভ হয়ে যাবে। তো এখন এখন আছে প্রাইস। এখানে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের দাম দেখাতে পারেন। উদাহরণ হিসাবে যদি আপনি একটি পেট স্টোর চালান তাহলে লিখতে পারেন ড্রাই ক্যাট ফুড এবং সেটার প্রাইস দিলেন প্রিমিয়াম ক্যাট ফুড। তো আমি যদি একটু ভিতরে যাই, তো এখানে আপনার ল্যাঙ্গুয়েজ দেন, তারপর ব্র্যান্ড টাইপটা এখানে দিবেন। এই ব্র্যান্ড টাইপটা দিলে আপনার এখানে ব্র্যান্ড টাইপ এখান থেকে আপনি যেটা রাখবেন, তো এখানে আপনি ব্র্যান্ড টাইপটা দিবেন। তারপর কারেন্সি, আপনার কারেন্সিটা দিবেন। তারপর প্রাইস কোয়ালিফায়ার, এখানে যদি ফ্রম দেন আপ টু এভারেজ ইটিসি, আপনি আপনার যেটা ভালো প্রয়োজন সেটা দিবেন। এখানে দিলেন, দেওয়ার পর এখানে আপনি হেডার দিলেন। তারপর এখানে আপনার প্রাইস, এই সাইডে একটা বক্স আছে, এইটাতে আপনি কতটা সময়ের জন্য এই প্রোডাক্ট সার্ভিসটা দিতে চান এটা আপনি এখান থেকে রাখলেন। রাখার পর এরপর একটা ডিসক্রিপশন লিখবেন। লেখার পর ফাইনাল ইয়ারএল, এই প্রোডাক্টের ফাইনাল ইয়ারএল দিবেন এবং মোবাইল ফাইনাল ইয়ারএলটা অপশন আছে। এভাবে আপনি 8টার মতো অ্যাসেট যোগ করতে পারবেন। এই অ্যাড অপশনে ক্লিক করলে আপনার আরো সবগুলো যেগুলো আছে এগুলো চলে আসবে। এখন দেখেন আর কোনো অপশন নাই, সবগুলো শেষ। এইভাবে আপনি আপনার প্রাইস অ্যাসেটটা পূরণ করতে পারেন এবং এইগুলো বেশিরভাগই প্রয়োজন হয়। আমি আপনাকে সহজ একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরেন আমাদের দেশে যে ডেকোরেটর গুলো আছে, এদের কাছে অনেক ধরনের পণ্য থাকে। তো আমাদের দেশে এটা একটু কম। তবে সাপোজ আপনি এখন একটা বিচে যাচ্ছেন ঘোরার জন্য, তো বাসা থেকে আপনি কিছু নিয়ে যেতে চান না, ওইখানে ওই ডেকোরেটর আছে, ওখান থেকে আপনি সবকিছু নিতে চান, তাহলে ওদের কাছে অনেক ধরনের পণ্য থাকতে পারে যেগুলো আপনার প্রয়োজন। তো ওই জিনিসগুলো তো আপনি অনেক সময়ের জন্য ভাড়া করবেন, অল্প টাইমের জন্য নেবেন, এবং ওনারা ওনাদের এই একটা অ্যাডের ভিতরে এই 8টা অ্যাসেট, 8টা পণ্যের উপরে ওরা ভালো অ্যাসেট যোগ করতে পারে, এবং সেটা আপনাকে দেখা যাচ্ছে পার নাইট বা পার ডে, পার উইক, এইভাবে একটা প্রাইস সেট করে রাখতে পারে। আপনি এখান থেকে দেখে দেখে এটা অর্ডার করতে, এটা হচ্ছে প্রাইস একটা কাজ। এখন আসে কল। এখানে আপনার বিজনেস এর ফোন নম্বর যোগ করতে পারবেন। যারা মোবাইল থেকে বিজ্ঞাপন দেখবে তারা চাইলে এক ক্লিকে আপনাকে ফোন করতে পারবে। লোকাল বিজনেসের জন্য এটি খুবই কার্যকর, যেমন সেলুন, রেস্টুরেন্ট, হসপিটাল, রিপেয়ার সার্ভিস, রিয়েল এস্টেট, ইটিসি। এখানে আপনি অ্যাড করার জন্য ক্লিক করবেন কল প্লাস কল, দেন এখানে আপনি নিউ কল অথবা আপনার সামনে এই ধরনের আসবে। আসার পর এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, দেন ফোন নাম্বারটা দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার কলটা আপনি কিছু চান, কল ফ্রম অ্যাডস, আপনি অ্যাড থেকে কলটা চাচ্ছেন, বা আপনার এইটাকে আপনি এভাবে সিলেক্ট রাখবেন। রাখার পর সেভ দিবেন, সেভ হয়ে এটাই। এরপর এখন আছে মেসেজ। এই অ্যাসেট ব্যবহার করলে মানুষ সরাসরি মেসেজ পাঠাতে পারে। আর যদি আপনার বিজনেসে চ্যাটের মাধ্যমে কাস্টমার হেডলাইন হ্যান্ডেল করা হয় তাহলে এটি ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন সব অ্যাকাউন্ট এই ফিচার নাও থাকতে পারে। এটা অ্যাড করার জন্য আপনি প্লাস মেসেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে আসবে। তো মেসেজ আপনি কিসের মাধ্যমে চান দেখেন, এখানে আমার 3টা অপশন আসছে, জোহো আসছে, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। আপনি যেটা চান সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নাম্বার দিবেন, দিয়ে এখানে আপনি একটা মেসেজ লিখে দিবেন যেটা তোমাদের সামনে আসবে। দেন এখানে আপনি এখানে রং দেখাচ্ছে কিছু না লেখার জন্য, নো প্রবলেম, এটাতে দিবেন। দেওয়ার পর অ্যাপ্লাই নাও এখানে
আপনি বাটন অ্যাড করতে পারবেন কোনটা আপনি দেখাতে চান, এবং কল টু অ্যাকশনের এইখানে আপনি বাটনই দেন এটা দিয়ে তারপর আপনি সেভ করবেন, হয়ে যাবে। এরপর আছে এখন আছে স্ট্রাকচার স্নিপেট। এটি দিয়ে আপনি আপনার বিজনেসের বিভিন্ন ক্যাটাগরি বা ফিচার দেখাতে পারেন। উদাহরণ, যদি আপনি পেট শপ চালান, তো এখানে একটু ভিতরে আমরা যাই। যাওয়ার পর এখানে দেখেন হেডার আছে। হেডার আপনি প্রথমে আপনি ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করবেন, করার পর এখানে আপনার হেডার টাইপটা সিলেক্ট করবেন। হেডার টাইপ আপনি কোনটার উপর দিয়েছেন সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার এখানে ভ্যালু অ্যাড করতে হবে। তো এখানে আপনার ভ্যালু অ্যাড করতে হবে যে আপনি কোন কোন সার্ভিস গুলো দেন। যেমন হেয়ার কাট, যদি এটা সেলুন হয় তাহলে হেয়ার কাট, হেয়ার কালার, হেয়ার স্পা, ইটিসি। এতে মানুষ খুব দ্রুত বুঝতে পারে আপনি কি কি সার্ভিস দেন। এটা দেওয়ার পর আপনি এখানে ক্রিয়েট করবেন, অন হয়ে যাবে। এখানে আছে লিডস ফ্রম। যদি আপনি ওয়েবসাইটে না গিয়ে গুগল থেকেই লিড সংগ্রহ করতে চান তাহলে এই অ্যাসেট ব্যবহার করবেন। ধরুন আপনি রিয়েল এস্টেট, ভিসা সার্ভিস বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন। মানুষ বিজ্ঞাপনে ক্লিক করলেই একটি ফর্ম দেখতে পাবে, সেখানেই সে তার নাম, ফোন নম্বর, ইমেইল দিয়ে সাবমিট করতে পারে। দ্রুত লিড সংগ্রহ করা যায়। চলুন আমরা দেখি কিভাবে এটা করা হয়। তো এখানে আপনি ক্লিক করে ভিতরে আসলে এখানে দেখবেন আপনার কিসের জন্য আপনি লিডসটা সংগ্রহ করতে চান, তার উপর একটা হেডার দিবেন, আপনার বিজনেসের নেম, তারপর একটা ডিসক্রিপশন দিবেন। এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে, আপনি কোনটা কতটার উপরে লিখতে পারবেন। এরপর আপনার যদি একটু নিচে আসি, আপনি কি কি চান তার কাছ থেকে। যেমন দেখেন এখানে যদি আমি যদি নেমের নিচে দুইটা অপশন আছে। দুইটা অপশন, এইটা যদি আমি রাখি তাহলে দেখবেন আমাদের নেমটা দুইটা হয়ে গেছে, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। যদি আমি ফুল নেমটা রাখি তাহলে হয়ে গেছে। এখানে আপনি এটা অন করে দিবেন। দেওয়ার পর এরপর এখানে দেখেন আপনার যদি ইমেইল প্রয়োজন হয় আপনি ইমেইল রাখবেন। দেন আপনার যদি ফোন নাম্বার প্রয়োজন হয় আপনি ফোন নাম্বার রাখবেন। দেন এখানে আপনি ভেরিফিকেশনের অপশনও রাখতে পারেন, তো আপনার ইচ্ছা। এখানে আপনি কান্ট্রি রাখতে পারেন, তারপর সিটি, জিপ কোড। এইভাবে নেওয়ার পর অন করলেন, এটা অন করে দিলেন। তো এইভাবে দেওয়ার পর দেখেন আমাদের এই সাইডে ডিসপ্লে দেখা যাচ্ছে আমাদের লিডটা কি কি চান। তো আপনার যেগুলো এখানে প্রয়োজন হবে এইভাবে আপনি আরো দেখতে পারেন, নিচে আছে। এগুলো দেখে দেখে আপনি সুন্দর করে লিড ফর্মটা পূরণ করে দিবেন, দিয়ে সেভ করলে সেভ হয়ে যায়। এখন আছে কল আউট। এটি দিয়ে আপনি আপনার বিজনেসের বিশেষ সুবিধাগুলো ছোট ছোট লাইনে দেখাতে পারেন। যেমন ফ্রি ডেলিভারি, 24 ঘন্টা সাপোর্ট, ট্রাস্ট ব্র্যান্ড, প্রিমিয়াম কোয়ালিটি, মানি ব্যাক গ্যারান্টি। এগুলো বিজ্ঞাপনকে আরো বিশ্বাসযোগ্য করে তোলে। যেমন আমি যদি এটাতে যাই তাহলে দেখবেন অ্যাড এ নিউ কল আউট। এইখানে আপনি কল আউটটা দিবেন। যেমন আমি এখানে একটু লিখে দিই ডেলিভারি। এইভাবে আপনি আপনার কল আউটস অ্যাসেট গুলো যোগ করবেন, এবং এটা অ্যাড করার সময় অবশ্যই দেখবেন যে আপনার ক্লায়েন্ট বা অথবা আপনার ওয়েবসাইটে এই সার্ভিস গুলো আছে কিনা। তা না হলে পরবর্তীতে কাস্টমারের সাথে সমস্যা হতে পারে। কারণ আপনি এটা অ্যাড করে দিলেন কিন্তু আপনার ক্লায়েন্ট এটা দিবেন, তখন তো সমস্যা। এই জন্য এটা আপনি আগে শুনে নেবেন অথবা ওয়েবসাইটটা ভালো করে ভিজিট করবেন, তারপর তাছাড়া ক্লায়েন্টের মত অনুযায়ী দিবেন। তাহলে বেস্ট, সবচেয়ে বেশি ভালো হয়। সবশেষে আছে অ্যাপ। যদি আপনার বিজনেসে অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ থাকে তাহলে সেখানে সেই অ্যাপ যোগ করতে পারেন। তখন বিজ্ঞাপন থেকে মানুষ সরাসরি অ্যাপ ডাউনলোড করতে পারবে। যদি অ্যাপ না থাকে তাহলে এই অ্যাসেট ব্যবহার করার প্রয়োজন নাই। একটি বিষয় সবসময় মনে রাখবেন, সব অ্যাসেট সব বিজনেসের জন্য প্রয়োজন হয় না। উদাহরণ হিসেবে ই কমার্স ওয়েবসাইট, এটার জন্য প্রমোশন, প্রাইস, কল আউট, স্ট্রাকচার সিনিফিক। তারপর লোকাল বিজনেস, এটার জন্য কল, মেসেজ, লোকেশন, কল আউট। লিড জেনারেশন বিজনেস, লিড ফ্রম, কল আউট। অর্থাৎ আপনার বিজনেসের ধরন অনুযায়ী অ্যাসেট নির্বাচন করবেন। আজ আমরা শিখলাম প্রমোশন, প্রাইস, কল, মেসেজ, স্ট্রাকচার সিনিফিক, লিডস ফ্রম, কল আউট, অ্যাপ, এবং কোন বিজনেসে কোন অ্যাসেট ব্যবহার করলে ভালো ফল পাওয়া যেতে পারে। আজকের ভিডিওতে আমরা গুগল অ্যাডস এর গুরুত্বপূর্ণ অ্যাসেট টাইপ সম্পর্কে বিস্তারিত জানলাম। মনে রাখবেন, শুধু একটি ভালো হেডলাইন বা ডিসক্রিপশন লিখলেই হবে না, সঠিক অ্যাসেট ব্যবহার করলে আপনার বিজ্ঞাপন আরো আকর্ষণীয়, আরো সমৃদ্ধ এবং অনেক ক্ষেত্রে আরো কার্যকর হতে পারে। পরবর্তী ভিডিওতে আমরা গুগল অ্যাডস এর বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডেইলি বাজেট কিভাবে সেট করবেন, নতুন ক্যাম্পাইনে কত বাজেট দিয়ে শুরু করা উচিত, আর বাজেট পরিকল্পনা করার সময় কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, সবকিছু ধাপে ধাপে দেখব। তাই ভিডিওটি অবশ্যই মিস করবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার কোনো প্রশ্ন থাকলে। আর গুগল অ্যাডস A to Z প্লেলিস্ট এর পরবর্তী ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।